আজ শিখবো আমরা ফটোশপ। ফটোশপে কিভাবে পাসপোর্ট সাইজের ছবি বানানো যায় সেটা নিয়ে আমরা কিছু আলোচনা করব। দেখে নেওয়া যাক ফটোশপে কিভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করা যায়। এটা শুধুমাত্র যারা কাজ করছো মার্কেটিং লাইনে তাদের জন্য, বা আবার অন্য কেউ করতে পারে। কারো যদি বাড়িতে আছে, সে না জানে, সে এটা দেখে নিতে পারেন একবার। তাহলে ফটোশপটা খুলে নিয়ে যাক। ফটোশপ আমার এখানে আছে, দেখুন এখানে পিন করা আছে। ডেস্কটপে পিন করে এখানে আমি ফটোশপটা খুলে নিলাম 7.0। ফটোশপ 7.0। তাহলে ফটোশপ খুলে গেছে আমাদের। ফটোশপটা এবার ফটো নিব। এখানে ফটো আমরা নিতে পারি দুভাবে। যেমন ধরুন আমরা ফাইলে গিয়ে এখানে ওপেন থেকেও নিতে পারি। ওপেন ওপেন আমার ডেস্কটপে রাখা আছে, ডেস্কটপ ক্লিক করলাম। ডেস্কটপে ক্লিক করার পর ধরুন যে কোনো একটা ছবি নিচ্ছি আমি। ডেস্কটপ এই ছবিটা নেব আমি। এই ছবিটা নিয়ে এখানে সিঙ্গেল ক্লিক করে ওপেন করলেও হয়। এবার ফটোটা ঢুকে যাবে। আবার এইখানে ডেস্কটপের ডবল ক্লিক করে এখানে ডেস্কটপে ক্লিক করলাম। ডেস্কটপে ক্লিক করার পরে ছবিটা এখানে ডবল ক্লিক। এবারে ফটোটাকে আমি কিন্তু ঘুরিয়ে নেব। তাহলে যাবো আমি প্রথমে ইমেজ ইমেজে যাওয়ার পরে আমি এখানে ফটো রোটেশন আছে, এখানে সবার নিচে যেটা আছে 90, এটা ঘুরে নিলাম। ফটোটাকে বড় করে নিলাম। এবার ফটোটাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। তাহলে এখানে আমি যে কালারের ব্যাকগ্রাউন্ড দেবো সে কালার, এখানে এটা উপরেরটা আমি রাখছি ব্ল্যাক, নিচেরটা আপনার যেটা পছন্দ সেটা দেবেন। আমি দিচ্ছি এই কালারটা। হ্যাঁ, এখানে ইরেজার টুলে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে এইভাবে কাটা যায়। এভাবে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন। আর তাছাড়াও তো আপনি এখানে করতে পারেন। এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেখুন আপনার এই ধরনের হয়ে যাবে কালচারটা, এই ধরনের। এখানে এবার ক্লিক করুন, এখানে ক্লিক করুন। সুন্দরভাবে আপনার যেমন ইচ্ছে আর কি, মানে সেভাবে আপনি করতে পারেন। এভাবে আপনি ইয়ে করুন। বুঝিয়ে দেওয়ার জন্য আমি এটা নর্মালি করছি। এবারে আমি এখানে কিবোর্ডে প্রেস করে কন্ট্রোল এক্স ক্লিক করলে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটা। আর আমরা যখন জুম প্লাস মাইনাস করব, এখানে কন্ট্রোলটা দেখুন প্রেস করছি, কন্ট্রোল-এল-টি স্পেস। এল-টি করলে হবে আপনার চিপের ধরে রাখলে হবে মাইনাস, ছেড়ে দিলে হবে প্লাস। এখন চিপে রাখছি, এখন মাইনাস, এখন আমি মাইনাস করবো একটুকু, আর প্লাস করবো। এল-টি ছেড়ে স্পেস বার ধরে কন্ট্রোল আর স্পেস প্লাস একসাথে চেপে রাখতে হবে, কিন্তু কন্ট্রোল আর স্পেস। এবার যখন আমি উপরে নিচে করবো এইভাবে, তখন আমাকে স্পেস বারটা ধরে উপরে নিচে করতে হবে। আর তাছাড়াও জুম ইন আউট আপনার এখান থেকে হবে। এখানে দেখুন জুমে ক্লিক করলাম। জুমে ক্লিক করার পরে এখানে প্লাস মাইনাস দুটোই রাখা আছে। এখানে মাইনাস করলে মাইনাস, এখানে থেকে প্লাস করলে প্লাস। ওটা আপনারা কাজ করতে করতে অবশ্যই। আর একটু বাকি আছে এখানটা। দেখুন হয়ে গেছে প্রায় মোটামুটি আপনাদেরকে বোঝার জন্য। আমরা যদি বলি যে চুলের কালার করব, চুলের কালার করতে হলে আমাদের এইখানে ক্লিক করতে হবে। হাতের মতো যেটা আছে এই ছাপটা, হাতের মতো ক্লিক করে এখানে চুলের উপরে প্রেস। এখানে চুলের কালারটা কম বেশি করা যায়। আমার এখানে 50% দেওয়া আছে, আপনারা 50%ই রাখবেন। 50% রাখলে সুবিধা হয়। যত বেশি রাখবেন তত বেশি এখানে কালি পড়বে, তো তাই 50% ভালো আর কি।
দেখুন দেখুন কি সুন্দর লাগছে। এবারে আমি যদি বলি ছবিটার একটু লাইটটা কম আছে, একটু লাইটটা বাড়াতে হবে, তাহলে কি করতে হবে, কন্ট্রোল এম প্রেস করেও কিন্তু এটা বার হবে, শর্টকাট কি। আবার আপনি চলে যাবেন ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে এখানে দেখুন সেই জিনিসটা বার হলো। এটা হালকা মিডিল করে ধরে উপর দিকে প্রেস করে নিয়ে গেলাম, ওখানে যতটা প্রয়োজন ততটা মতো দিলাম, তারপরে ওকে। তারপরে আবার চলে গেলাম ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে চলে এলাম সিলেক্টিভ কালার। এখানে ফর্সা করার জন্য নিচেরটা একটু বাড়িয়ে দিলাম, আর গেঞ্জিটার কালারটা একটু ঠিক করার জন্য এটাকে অল্প করে ডান দিকে দিয়ে দিলাম। বাস উপরটা মোটামুটি ঠিক আছে, ওকে। এবারে আমার ফটোটা কমপ্লিট রেডি বলতে এবারে আমি করব কি, সাইজে নেব ফটোটাকে। পাসপোর্ট সাইজ আমরা সাধারণত এখন চলতি মার্কেট যেটা আছে 1.1 ইঞ্চি 1.3 ইঞ্চি রেজুলেশন থাকবে, কিন্তু 300, এটাতে আমরা চলতি মার্কেট এখন কাজ করছি। মিডিল বরাবর করে নিয়ে ক্রপ করে এখানে ডবল ক্লিক করে দিলাম, ক্রপ হয়ে গেল। তারপরে আমরা এবারে নতুন পেজ নেব একবার, ওইখানে ফাইল থেকে ক্লিক করে নিউ তারপরে 4:6, আমরা 4:6 কাজ করব। হ্যাঁ, ওইভাবেও করা যায়, কিন্তু আবার শর্টকাট কিতেও করা যায়, কন্ট্রোল এন করলাম। তারপরে এখানে পেজ সাইজে গেলাম, পেজ সাইজে যাওয়ার পরে 4:6, ওকে। এখানে মুভ টুলে ক্লিক করলাম, ক্লিক করার পরে ফটোটার উপরে একবার চাপ দিলাম, চাপ দেওয়ার পরে 4:6 যে পেজটা নিয়েছিলাম সেই পেজটাতে ছেড়ে দিলাম। এখানে নিয়ে গিয়ে এখানে যে কপি প্রয়োজন তো কপি আমরা নেব। আমার যদি 3 কপি প্রয়োজন থাকে আমি 3 কপি নেব। কিবোর্ডের যে আপনার যে আছে ALT কিটা সেটা প্রেস করুন, ALT প্রেস করার পরে চাপ দিন, এটাকে চাপ দেওয়ার পরে আবার চাপ দিন, 3টা হয়ে গেল। চাপ দিয়ে রাখুন যতক্ষণ আপনার প্রয়োজন, যে কপি প্রয়োজন তত চাপ দিয়ে রাখুন, চাপটা ছাড়বেন না। চাপ দিয়ে মাউস থেকে পয়েন্ট থেকে ধরে এদিকে ওদিকে নিয়ে যান, যটা আপনার প্রয়োজন আপনার তৈরি হয়ে যাবে। একটা 4:6 পেজে আমরা সাধারণত 12 পিস ছবি করি। এবারে ছবিটাকে প্রিন্ট করতে হলে ফাইলে গিয়ে নিচের দিকে দেখুন, এখানে প্রিন্টে ঢুকে গেলাম। কারণ আমার এখানে যার যেটা প্রিন্টার আমার আছে ইপসনে ক্লিক করলাম। ক্লিক করার পরে প্রপার্টি যে পেজটার যেখানে আছে ডকুমেন্ট সাইজ, সেই পেজটাকে 4:6 যেটা আমি করেছিলাম ফটো নেওয়ার সময়, সেই 4:6 ক্লিক করলাম। এখানে ফটো পেপার যেটা চাইছে ফটো পেপার, আমি ফটো পেপার গ্লসি করলাম, সেই স্ট্যান্ডার্ডটাকে হাই করলাম, ওকে দিলাম। এবারে ওকে দিলে কিন্তু প্রিন্ট হয়ে যাবে। আবার যদি আমি বলি যে কিবোর্ড থেকে ডাইরেক্ট প্রিন্ট দেবো, তাহলে কন্ট্রোল প্লাস পি তার দিয়েও প্রিন্ট করা যায়। আর সেই একই অপশন আমি অপশনে গেলাম, প্রপার্টিজ থেকে 4:6 যে পেজটা নিয়েছিলাম, পেপার সাইজে পেপার টাইপ যেটা আমি দেবো, আমি দেবো ফটো প্রিমিয়াম গ্লসি, ফটো পেপার গ্লসি স্ট্যান্ডার্ডটা আমি হাই করে দিলাম, ওকে দেন ওকে। তাহলে আমার প্রিন্ট বার হয়ে যাবে। তাহলে আশা করি সবাই বুঝেছো। যদি না বুঝতে পারো ভিডিওতে কমেন্ট করো, আমি যথাযথ চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ওকে, টাটা, বাই। দেখা হচ্ছে আবার ফটোশপের
নেক্সট ভিডিওতে। এবারে ফটোশপের যে নেক্সট ভিডিও আসবে, সেই ফটোশপের নেক্সট ভিডিওটাতে হলো ফটোটা আমরা কিভাবে ডিজাইন করব। ঠিক আছে।